এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 11 মিডনাইট এক্সপ্রেস মধ্যরাত্রি এক্সপ্রেস। গল্পটি লিখেছেন অ্যালফ্রেড নয়েস। লেটস স্টার্ট, চলো শুরু করি। অ্যালফ্রেড নয়েস 1880 and 1958 was a renowned English poet who is best known for his ballads, The Highwayman and the Barrel Organ. আলফ্রেড নয়েস 1880 সালে জন্মগ্রহণ করেন এবং 1958 সালে মারা যায়। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি যিনি তার ব্যালেড দ্য হাইওয়েম্যান এবং দ্য ব্যারেল অর্গানের জন্য সর্বাধিক পরিচিত। Midnight Express is an edited version of one of his most famous short stories of the same name. মিডনাইট এক্সপ্রেস হল তার একই নামের সবচেয়ে বিখ্যাত ছোট গল্পগুলির একটির সম্পাদিত সংস্করণ। লেটস রিড, চলো পড়ি। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক, বাউন্ড ইন রেড লেদার। এটি ছিল লাল চামড়া দিয়ে বাঁধা একটি ক্ষতবিক্ষত জীর্ণ পুরনো বই। When Mortimer was 12 years old, he found the book in his father's library. মর্টিমার যখন 12 বছর বয়সে ছিল, তখন সে তার বাবার লাইব্রেরি বইটি খুঁজে পায়। When the rest of his large, old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. যখন তার বিশাল, পুরনো বাড়ির বাকি অংশ অন্ধকারে ঢেকে যায়, তখন সে মোমবাতির আলোয় বইটি পড়ার জন্য তার শোবার ঘরে নিয়ে যায়। The clock ticked in the hall below and the sea roared outside. নিচের হলঘরে ঘড়ির কাঁটা টিকটিক করছিল এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার সেই ক্ষতবিক্ষত জীর্ণ পুরনো বইটি পড়ে মুগ্ধ হয়েছিলেন। It contained a story called The Midnight Express. এতে মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প ছিল। There was an illustration on page 50, which threatened him for some unknown reason. 50 পৃষ্ঠায় একটি চিত্র ছিল, যা কোনো অজানা কারণে তাকে ভয় দেখাচ্ছিল। The illustration showed an empty railway platform at night lit by a dull, yellow lamp. চিত্রটিতে রাতের বেলায় একটি খালি রেলওয়ে প্ল্যাটফর্ম দেখানো হয়েছিল, যেখানে একটি নিস্তেজ, হলুদ বাতি জ্বলছিল। A single man stood under the lamp, his face turned towards the black mouth of a tunnel. একজন একা লোক বাতির নিচে দাঁড়িয়ে ছিল, তার মুখ একটি সুড়ঙ্গের কালো মুখের দিকে ছিল। Mortimer never read beyond page 50. মর্টিমার কখনো 50 পৃষ্ঠার বেশি পড়েনি। Many years passed after that. এরপর অনেক বছর কেটে গেল। Mortimer was now a young man. মর্টিমার এখন যুবক। One day, around midnight, he was waiting for a train in a dark, empty junction. একদিন, মধ্যরাতের দিকে, সে অন্ধকার, ফাঁকা মোড়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। Word nest, battered, damaged, ক্ষতিগ্রস্ত। Fascinated মুগ্ধ, attracted, আকৃষ্ট। Illustration চিত্রণ, picture, ছবি। Activity 1. Tick the correct alternative, সঠিক বিকল্পটি টিক দাও। 1. Mortimer found the book in his father's library. মর্টিমার তার বাবার লাইব্রেরি বইটি খুঁজে পেয়েছিল। 2. The illustration on the page showed an empty railway platform. পৃষ্ঠার ছবিতে একটি খালি রেলওয়ে প্ল্যাটফর্ম দেখানো হয়েছে। 3. Mortimer was able to read up to page 50 of the book. মর্টিমার বইটির 50 পৃষ্ঠা পর্যন্ত পড়তে পেরেছিল। 4. Here Midnight Express is a book. এখানে মিডনাইট এক্সপ্রেস একটি বই। Activity 2. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিচের বাক্যগুলো সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলো লেখো। 1. As a young man, Mortimer was waiting for a train in an empty junction. 4. যুবক বয়সে,
মর্টিমার একটি খালি জংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। 2. মর্টিমার ফাউন্ড আ ব্যাটার্ড ওল্ড বুক। 1. মর্টিমার একটি ক্ষতবিক্ষত জীর্ণ পুরানো বই খুঁজে পেল। 3. হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট। 3. সে মোমবাতির আলোয় গল্পটি পড়তে শুরু করল। 4. মর্টিমার স্টপড অ্যাট পেজ 50 while রিডিং দ্য স্টোরি। 5. গল্পটি পড়ার সময় মর্টিমার 50 পৃষ্ঠায় থামল। 5. The illustration of the story frightened Mortimer every time. 6. গল্পের চিত্রটি প্রতিবারই মর্টিমারকে ভয় দেখাত। 6. Mortimer was fascinated by the battered old book. 2. ক্ষতবিক্ষত জীর্ণ পুরানো বইটি দেখে মর্টিমার মুগ্ধ হয়েছিল। অ্যাক্টিভিটি 3. আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। Why do you think Mortimer never read beyond page 50 of the book? তোমার কেন মনে হয় মর্টিমার বইটির 50 পৃষ্ঠার বেশি পড়েননি? Ans. There was an illustration on page 50, which threatened him for some unknown reason. 50 পৃষ্ঠায় একটি চিত্র ছিল, যা কোনো অজানা কারণে তাকে ভয় দেখাচ্ছিল। The illustration showed an empty railway platform at night lit by a dull, yellow lamp. চিত্রটিতে রাতের বেলায় একটি খালি রেলওয়ে প্ল্যাটফর্ম দেখানো হয়েছিল, যেখানে একটি নিস্তেজ, হলুদ বাতি জ্বলছিল। A single man stood under the lamp. His face turned towards the black mouth of a tunnel. বাতির নিচে একজন একাকী লোক দাঁড়িয়ে ছিল, তার মুখ একটি সুড়ঙ্গের কালো মুখের দিকে ছিল। Mortimer never read beyond page 50. মর্টিমার কখনো 50 পৃষ্ঠার বেশি পড়েনি। Let's continue. চলো শুরু করা যাক। There was a single dull lamp glowing. একটা নিস্তেজ বাতি জ্বলছিল। Mortimer, in the lamp light, suddenly noticed a dark and solitary figure he knew. বাতির আলোয় মর্টিমার হঠাৎ একটা অন্ধকার এবং একাকী চিত্র লক্ষ্য করলেন যাকে সে চেনেন। It was seen on page 50 of his book in his childhood. ছোটবেলায় তার বইয়ের 50 পৃষ্ঠায় এটি দেখা গিয়েছিল। The figure faced the black mouth of a tunnel. চিত্রটি একটি সুড়ঙ্গের কালো মুখের দিকে মুখ করেছিল। Mortimer's instincts were aroused. মর্টিমারের প্রবৃত্তি জাগ্রত হল। He walked quickly towards the figure and looked into its face. সে দ্রুত সেই চিত্রটির দিকে এগিয়ে গেল এবং তার মুখের দিকে তাকাল। Mortimer was shocked. মর্টিমার হতবাক হয়ে গেল। He was staring into his own face. সে নিজের মুখের দিকে তাকিয়ে রইল। A wave of panic surged through Mortimer. মর্টিমারের মধ্যে আতঙ্কের ঢেউ বয়ে গেল। He turned, gasped and broke into a wild run. সে ঘুরে দাঁড়াল, হাঁপাতে হাঁপাতে এক উন্মত্ত দৌড়ে গেল। He stumbled out of the platform and rushed down a moonlit road. সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে বেরিয়ে গেল এবং চাঁদের আলোয় আলোকিত রাস্তায় ছুটে গেল। He could hear the echo of his own footsteps behind him. সে তার পিছনে নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। The footsteps were steadily gaining on him. পায়ের শব্দ ক্রমশ তার উপর এসে পড়ছিল। Mortimer paused for a moment. মর্টিমার এক মুহূর্ত থামল। He was completely shaken with fear. ভয়ে সে সম্পূর্ণ কেঁপে উঠল। He began to run again. সে আবার দৌড়াতে শুরু করল। Quarter of a mile down, Mortimer saw a small white cottage. 1 মাইল দূরে, মর্টিমার একটি ছোট সাদা কুটির দেখতে পেল। Seeking desperate shelter, Mortimer pounded on the wooden door. মরিয়া আশ্রয়ের সন্ধানে, মর্টিমার কাঠের দরজায় ধাক্কা মারল। He heard heavy footsteps coming down creaking stairs. সে শুনতে পেল ভারী পদধ্বনি সিঁড়ি দিয়ে নেমে আসছে। The door opened and a shadowy figure stood with a candle. দরজা খুলে গেল এবং একটি ছায়ামূর্তি মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। They exchanged no words.
তারা কোন কথা বলল না। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড। ছায়াচিত্রটি তাকে ভিতরে ডাকল। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স। তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ওয়ার্ড নেস্ট, সলিটারি, লোনলি, একাকী। ইনস্টিংক্টস প্রবৃত্তি, ইনস্ট্যান্ট রিঅ্যাকশনস, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পাউন্ডেড আঘাত করা, ব্যাংড, আঘাতপ্রাপ্ত। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। Mortimer noticed in the lamplight a dark and solitary figure he knew. মর্টিমার বাতির আলোতে তার পরিচিত একটি অন্ধকার এবং একাকী চিত্র লক্ষ্য করল। বি. The solitary figure faced the black mouth of a tunnel. একাকী চিত্রটি একটি সুড়ঙ্গের কালো মুখের দিকে মুখ করেছিল। সি. Walking towards the figure Mortimer looked into its face. চিত্রটির দিকে হেঁটে মর্টিমার তার মুখের দিকে তাকাল। ডি. The shadowy figure stood with a candle. ছায়াময় চিত্রটি একটি মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। When had Mortimer seen the dark and solitary figure in his childhood? মর্টিমার তার শৈশবে কখন অন্ধকার ও একাকী চিত্র দেখেছিল? আনস. Mortimer had seen the dark and solitary figure on page 50 of the book Midnight Express in his childhood. মর্টিমার তার শৈশবে মিডনাইট এক্সপ্রেস বইয়ের 50 পৃষ্ঠায় অন্ধকার এবং একাকী চিত্র দেখেছিল। বি. Mortimer was shocked. When was Mortimer shocked and why? মর্টিমার হতবাক হয়ে গেলেন। মর্টিমার কখন হতবাক হয়ে গেলেন এবং কেন? আনস. Mortimer was shocked when he saw a dark and solitary figure on the platform. The fact that the image resembled him made him feel shocked. প্ল্যাটফর্মে একটি অন্ধকার এবং একাকী চিত্র দেখে মর্টিমার হতবাক হয়ে যায়। ছবিটি তার সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সে হতবাক হয়ে যায়। সি. What was steadily gaining on Mortimer as he stumbled out of the platform? প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে মর্টিমার যখন বাইরে বেরিয়ে এলো তখন কোন জিনিসটা একভাবে তার পিছনে আসছিল? আনস. The footsteps of his own were steadily gaining on Mortimer as he stumbled out of the platform. তার নিজের পায়ের আওয়াজ একভাবে মর্টিমারের পিছনে আসছিল যখন সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে বেরিয়ে এলো। লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। The shadowy figure took him to an upper room where a bright fire was burning. ছায়ামূর্তিটি তাকে উপরের ঘরে নিয়ে গেল যেখানে একটি উজ্জ্বল আগুন জ্বলছিল। There was an armchair beside the fire. আগুনের পাশে একটি আর্মচেয়ার ছিল। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. আর্মচেয়ারের পাশে একটি ছোট ওক টেবিল ছিল যার উপর লাল চামড়া দিয়ে বাঁধা একটি ক্ষতবিক্ষত জীর্ণ পুরানো বই রাখা ছিল। The shadowy figure put the candle on the table and departed silently. ছায়াচিত্রটি মোমবাতিটি টেবিলের উপর রেখে চুপচাপ চলে গেল। Mortimer collapsed into the armchair and picked up the old book. মর্টিমার চেয়ারে বসে পড়ে পুরনো বইটি তুলে নিল। With a shock he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. চমকে উঠে সে বুঝতে পারল যে এটি তার শৈশবের সেই একই বই, যে বইটিতে মিডনাইট এক্সপ্রেস এর গল্প ছিল। Mortimer was greatly afraid. মর্টিমার ভীষণ ভয় পেয়ে গেল। He turned the pages with trembling hands. সে কাপা হাতে পাতা উল্টাতে লাগল। He began to read. সে পড়তে শুরু করল। The story was about a man who in his childhood had read a book which contained a frightening picture. গল্পটি ছিল একজন লোকের সম্পর্কে যে তার শৈশবে একটি বই পড়েছিল যাতে একটি ভয়ঙ্কর ছবি ছিল।
Mortimer tried to grasp the strange cycle of events he was going through. মর্টিমার তার অদ্ভুত ঘটনার চক্রটি বোঝার চেষ্টা করল। He was filled with acute dread. তীব্র আতঙ্কে সে ভরে গেল। Who is the strange man who asked me into this cottage? Mortimer asked himself fearfully. কে সেই অদ্ভুত লোক যে আমাকে এই কুটিরে আসতে বলেছে? মর্টিমার ভয় নিজেকে জিজ্ঞাসা করল। At that very moment the door opened and the strange host came in. ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল এবং অদ্ভুত অতিথি সেবকটি ভেতরে এলো। His face was covered in darkness, তার মুখ অন্ধকারে ঢাকা। The candle on the table cast huge shadows on the walls. টেবিলের উপর মোমবাতিটি দেয়ালে বিশাল ছায়া ফেলেছিল। The shadowy figure stood before Mortimer. ছায়াময় মূর্তিটি মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। Slowly he edged forward. ধীরে ধীরে সে এগিয়ে গেল। Mortimer, sitting on the armchair, felt a chill run up his spine. আর্মচেয়ারে বসে থাকা মর্টিমারের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা অনুভূতি বয়ে গেল। He looked up into the face of the shadowy figure. সে ছায়াময় চিত্রটির মুখের দিকে তাকাল। Mortimer realized he was looking at himself. মর্টিমার বুঝতে পারল সে নিজের দিকেই তাকিয়ে আছে। The clock ticked in the hall below and sea roared outside. নিচের হলঘরে ঘড়ির কাঁটা টিক টিক করছিল আর বাইরে সমুদ্র গর্জন করছিল। The candlelight flickered. মোমবাতির আলো জ্বলছিল। The old, battered book bound in red leather lay open on the table. লাল চামড়ায় বাঁধা পুরনো, ক্ষতবিক্ষত জীর্ণ বইটি টেবিলের উপর খোলা পড়েছিল। Word nest. Collapsed ধসে পড়েছে, fell down পড়ে গেল। Grasp উপলব্ধি করা, understand বুঝতে পারা। Flickered মিটমিট করছিল, glowed unsteadily অস্থিরভাবে জ্বলজ্বল করছিল। Activity 6. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লেখো। তোমার প্রতিটি উত্তরের জন্য সমর্থনমূলক বিবৃতি দাও। Mortimer found the old battered book on the armchair. মর্টিমার আর্মচেয়ারে ক্ষতবিক্ষত জীর্ণ পুরানো বইটি খুঁজে পেয়েছিলেন। By the armchair was a small, oak table on which lay a battered old book bound in red leather. আর্মচেয়ারের পাশে একটি ছোট, ওক টেবিল ছিল যার উপর লাল চামড়া দিয়ে বাঁধা একটি জীর্ণ পুরানো বই পড়েছিল। Mortimer realized that the book was the same one which he had read in his childhood. মর্টিমার বুঝতে পারল যে এটি সেই বইটি যা সে তার শৈশবে পড়েছিল। With a shock he realized it was the same book from his childhood. অবাক হয়ে সে বুঝতে পারল যে এটি তার শৈশবের একই বই। Mortimer felt immensely afraid of the things happening around him. মর্টিমার তার চারপাশে যা ঘটছে তাতে প্রচণ্ড ভয় পেয়েছিল। Mortimer was greatly afraid. মর্টিমার খুব ভয় পেয়েছিল। In the flickering candle light, the host was seen standing by the table. ঝিকিমিকি মোমবাতির আলোয় অতিথিকে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। The shadowy figure stood before Mortimer. ছায়াময় ব্যক্তিটি মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। Activity 7. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। To where did Mortimer follow the shadowy figure? মর্টিমার ছায়াচিত্রটিকে কোথায় অনুসরণ করেছিল? The shadowy figure took him to an upper room where a bright fire was burning. ছায়াচিত্রটি তাকে উপরের ঘরে নিয়ে গেল যেখানে একটি উজ্জ্বল আগুন জ্বলছিল। Why do you think Mortimer's hands trembled when he turned the pages of the book? বইয়ের পাতা উল্টানোর সময় মর্টিমারের হাত কাঁপছিল কেন বলে তোমার মনে হয়?
He realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. Mortimer was greatly afraid. তিনি বুঝতে পারলেন যে এটি তার শৈশবের একই বই, যে বইটিতে মিডনাইট এক্সপ্রেস এর গল্প ছিল। মর্টিমার খুব ভয় পেয়েছিলেন। Mortimer tried to grasp the strange cycle of events he was going through. What was the strange cycle of events? মর্টিমার যে অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে যাচ্ছিল তা বোঝার চেষ্টা করেছিল। ঘটনাগুলির অদ্ভুত চক্রটি কী ছিল? Mortimer realized that it was the same book from his childhood, which contained the story of Midnight Express. মর্টিমার বুঝতে পারলেন যে এটি তার শৈশবের সেই একই বই, যেখানে মিডনাইট এক্সপ্রেস এর গল্প ছিল। Also the figure looked exactly like him. আর চিত্রটি দেখতে হুবহু তার মতোই ছিল। This was the strange cycle of events. এই ছিল ঘটনাবলীর অদ্ভুত চক্র। Do you think the strange incidents that happened to Mortimer would not have occurred if he had not read the book? তোমার কি মনে হয় মর্টিমার যদি বইটি না পড়ত, তাহলে তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো ঘটত না? Yes, I think the strange incidents were entirely in Mortimer's mind. And he wouldn't have experienced them had he not read the book. হ্যাঁ, আমার মনে হয় অদ্ভুত ঘটনাগুলো সম্পূর্ণরূপে মর্টিমারের মনেই ছিল, এবং বইটি না পড়লে সে সেগুলো অনুভব করতে পারত না। Activity 8A. In the following sentences, underline the verb forms which show that the person denoted by the subject is doing something. নিম্নলিখিত বাক্যগুলিতে ক্রিয়াপদের রূপগুলি নিম্নরেখাঙ্কিত করো যা দেখায় যে সাবজেক্ট দ্বারা চিহ্নিত ব্যক্তি কিছু করছে। Circle the verb forms which show that something is being done to the person denoted by the subject. ক্রিয়াপদের যে রূপগুলি দেখায় যে সাবজেক্ট দ্বারা চিহ্নিত ব্যক্তির সাথে কিছু করা হচ্ছে, সেগুলি বৃত্তাকার লেখো। 1. I am writing a letter. আমি একটি চিঠি লিখছি। 2. A letter is being written by me. আমার দ্বারা একটা চিঠি লেখা হচ্ছে। 3. The gatekeeper was opening the gate. দারোয়ান গেট খুলছিল। 4. The gate was being opened by the gatekeeper. দারোয়ানের দ্বারা একটা গেট খোলা হচ্ছিল। Activity 8B. Identify the voice of the following sentences and fill in the chart given below. নিচের বাক্যগুলোর স্বরধ্বনি শনাক্ত করো এবং নিচের ছকটি পূরণ করো। 1. The artist is painting a picture. শিল্পী একটি ছবি আঁকছে। এটা হবে active voice. 2. A song is being sung by Sheila. শিলার দ্বারা একটা গান গাওয়া হচ্ছে। এটা হবে passive voice. 3. The boy was flying a kite. ছেলেটি ঘুড়ি উড়াচ্ছিল। এটা হবে active voice. 4. Football was being played by the children. বাচ্চাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল। এটা হবে passive voice. Activity 8C. Match column A with column B. কলাম A এর সাথে কলাম B এর মিল করো। 1. Mother is cooking food for us. মা আমাদের জন্য খাবার রান্না করছেন। C. Food is being cooked by mother for us. 1. মায়ের দ্বারা আমাদের জন্য রান্না করা হচ্ছে। 2. Father is baking a cake. বাবা কেক বানাচ্ছেন। D. A cake is being baked by father. 2. বাবার দ্বারা কেক বানানো হচ্ছে। 3. The children were planting trees. বাচ্চারা গাছ লাগাচ্ছিল। Trees were being planted by the children. 3. বাচ্চাদের দ্বারা গাছ লাগানো হচ্ছিল। 4. The students were learning a lesson. ছাত্ররা একটা পাঠ শিখছিল। B. A lesson was being learned by the students. 4. ছাত্রদের দ্বারা একটা পাঠ শিখানো হচ্ছিল। Activity 8
D. Change the voice of the following sentences. নিম্নলিখিত বাক্যগুলির ভয়েস পরিবর্তন করো। A. The girl is watching a film. মেয়েটি সিনেমা দেখছে। A film is being watched by the girl. মেয়েটির দ্বারা একটা সিনেমা দেখা হচ্ছে। B. Rahul is driving a car. রাহুল গাড়ি চালাচ্ছে। A car is being driven by Rahul. রাহুলের দ্বারা একটা গাড়ি চালানো হচ্ছে। C. The author was writing a novel. লেখক একটি উপন্যাস লিখছিলেন। A novel was being written by the author. লেখকের দ্বারা একটি উপন্যাস লেখা হচ্ছিল। D. The man was buying vegetables. লোকটি সবজি কিনছিল। Vegetables were being bought by the man. লোকটির দ্বারা সবজি কেনা হচ্ছিল। Activity 9. Find words in the passage which mean the following. অনুচ্ছেদে এমন শব্দ খুঁজো যার অর্থ নিম্নলিখিত। A. A passage built underground to allow a railway bus to go through a hill. পাহাড়ের মধ্য দিয়ে রেল বাস যাতায়াতের জন্য ভূগর্ভস্থ নির্মিত একটি পথ। টানেল সুড়ঙ্গ। B. To be very afraid of something কোন কিছুতে খুব ভয় পাওয়া ড্রেড ভয়। C. Shaking of the body শরীরের কাঁপুনি ট্রেম্বলিং কাঁপছে। D. The sound that a door sometimes makes when we open it দরজা খোলার সময় মাঝে মাঝে যে শব্দ হয় ক্লিক টিক টিক শব্দ। Activity 10. A. Suppose you find yourself alone in a railway station at night. ধরো রাতে তুমি রেল স্টেশনে একা আছো। Write a paragraph in about 80 words describing your experience. তোমার অভিজ্ঞতা বর্ণনা করে প্রায় 80 শব্দে একটি অনুচ্ছেদ লেখো। Last night I went to the railway station for work and found that I was alone in the railway station. গত রাতে আমি কাজের জন্য রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম এবং দেখলাম আমি রেলওয়ে স্টেশনে একা। I was afraid that the station was dangerous. আমি ভয় পেয়েছিলাম যে স্টেশনটি বিপজ্জনক। When I am alone in a railway station, the first thing that will come to my mind is the fear of ghosts, which everyone will get unless he is a superhuman. যখন আমি রেলওয়ে স্টেশনে একা থাকি, তখন প্রথমেই আমার মনে আসে ভূতের ভয়, যা সবাই অনুভব করে, যদি না সে অতিমানব হয়। The voices of animals make me very uncomfortable. পশুদের কণ্ঠস্বর আমাকে খুব অস্বস্তিতে ফেলে। It felt like someone was behind me. মনে হচ্ছিল কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। I was very afraid of the silent place. That was a horrible experience. আমি নীরব জায়গাটিকে খুব ভয় পাচ্ছিলাম, সেটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। Activity 10. B. Write an imaginary conversation between you and your friend discussing the advantages of visiting a library regularly. নিয়মিত লাইব্রেরি পরিদর্শনের সুবিধা নিয়ে আলোচনা করে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লেখো। I was on my way home and suddenly met my childhood friend by coincidence. আমি বাড়ি ফেরার পথে হঠাৎ করেই আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। And here our conversation starts up. আর এখানেই আমাদের কথোপকথন শুরু হল। Me. Hey, Ash. How are you? আমি, আরে, Ash. কেমন আছো? He. I'm good, dear. How are you? সে, আমি ভালো আছি। প্রিয়, কেমন আছো? Me. I'm perfectly fine, dear. So tell me, what are you doing here? আমি একদম ঠিক আছি, প্রিয়। তাহলে বলো, তুমি এখানে কি করছো? He. Nothing. Just came from the library. You know I love reading books in my spare time. সে, কিছু না, এইমাত্র লাইব্রেরি থেকে এসেছি। তুমি জানো আমি অবসর সময়ে বই পড়তে ভালোবাসি। Me. Yes. They add beauty to our monotonous life. আমি, হ্যাঁ, এগুলো আমাদের একঘেয়ে জীবনে সৌন্দর্য যোগ করে।
He, yeah, true that. One should always read books in the library. We should not be only reading the books prescribed by our school curriculum. সে, হ্যাঁ, সত্যি। লাইব্রেরি সবসময় বই পড়া উচিত। আমাদের কেবল আমাদের স্কুলের পাঠ্যক্রম অনুসারে নির্ধারিত বই পড়া উচিত নয়। মি, ইয়েস, it makes us be called bookworms. We won't be able to get extra knowledge. আমি, হ্যাঁ, এটা আমাদেরকে বইয়ের পোকা বলে ডাকে। আমরা অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারব না। হি, very true. Okay, see you soon, dear. সে, খুব সত্যি। ঠিক আছে, শীঘ্রই দেখা হবে, প্রিয়। মি, yeah, it's getting darker. I should go home now. আমি, হ্যাঁ, অন্ধকার হয়ে আসছে। আমার এখন বাড়ি যাওয়া উচিত। And we both went on our own way. এবং আমরা দুজনেই আমাদের নিজের পথে চলে গেলাম।